হচ্ছে ইয়া কাদিরু। তো ইয়া কাদিরু এটার আমল আমরা জানবো। অর্থাৎ এটা দুই সিস্টেমের, অর্থাৎ একটা হচ্ছে অজু করার সময় যদি আপনি ইয়া কাদিরু পাঠ করেন তাহলে কি হবে, এবং আপনি যদি মাত্র 41 বার ইয়া কাদিরু পাঠ করেন তাহলে কি হবে, এতটুকু। তো অবশ্যই এই উপকারগুলো পেতে হলে আপনি সেরকম ইয়াকিন ঠিক রাখতে হবে। ইয়াকিন ঠিক রেখে আমল যদি আপনি করেন তাহলে অবশ্যই উপকারে পাবেন আপনি। এটা আপনি অজুতে যদি ইয়া কাদিরু পাঠ করেন তাহলে যেটা হবে, আপনাকে দুশ্মন কোনোদিন বন্দী করতে পারবে না, অর্থাৎ দুশ্মন আপনাকে কোনো অত্যাচার করে কখনো কিছুই করতে পারবে না। সেই ইয়াকিন আপনি রাখতে হবে। সেই ইয়াকিন রেখে আপনি অজুর মধ্যে যদি ইয়া কাদিরু এটা পাঠ করেন তাহলে দুশ্মনের হাতে ওই লোক কখনো বন্দী হবে না, অর্থাৎ দুশ্মনের দ্বারা নির্যাতিত হবে না। সব সময় দুশ্মন কোনো কিছুই করতে পারবে না, সবসময় পায়ের হাঁটুর নিচে থাকবে দুশ্মন। এক। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে, মাত্র 41 বার যদি আপনি ইয়া কাদিরু পাঠ করেন তাহলে আপনার সামনে যদি কোনো মুশকিল থাকে, কোনো সমস্যা থাকে, সেটা পানির মতো সহজ হয়ে যাবে, অর্থাৎ কোনো মুশকিল কোনো সমস্যা আপনাকে গ্রাস করবে না। এতে চাই এটা পারিবারিক সমস্যা